আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সিম দিয়ে আলু দিয়ে দেশি কই মাছ রান্না করব। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, এটা আমি তেলে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এই যে সবজি কিনে নিয়েছি আলু, সিম আর পেঁয়াজের কলি, তো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন ফোড়ানিটা আমি তুলে রাখতেছি, যে পেঁয়াজ রসুনটা পুড়িয়েছিলাম এটা তুলে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেশি কই মাছ দিয়ে রান্নার স্বাদই আলাদা। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব। সবজিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম, এখন 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে বেটে নিব। এভাবে মাচা চিড়ে রান্না করে খুবই মজা হয় খেতে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে দেখেন সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আর একটা সুন্দর একটা ভাজা ভাজার ঘ্রাণটাই অন্যরকম, খুবই ভালো হয় আর কি খেতে। তো বাসা অন্তত একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। খেতেও খুব মজা হবে। চলুন একটু সার্ভ করে দেখাই আপনাদের। গরম গরম ভাত আর তরকারি খুব দারুণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, অসাধারণ হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।